মালদার স্কুলে একেবারে ধুন্ধুমার কাণ্ড। অশিক্ষক কর্মী আর পড়ুয়াদের মধ্যে হাতাহাতি, সেই ছবি দেখাবো আপনাদের। মালদার বামনগোলা জগদলা হাই স্কুলে কি হয়েছিল দেখুন, এই ভিডিও ভাইরাল হয়েছে। স্কুলের মধ্যেই মহিলা কর্মীকে মারধরের অভিযোগ, অশিক্ষক কর্মীর বিরুদ্ধে পড়ুয়াদের মারধরের অভিযোগ। কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি, কি হয়েছিল, সব ডিটেলে জানাবেন। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদম দেখো, মালদাহের বামনগোলার জগদলা হাই স্কুল, এখানে এই ছবি, যেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে স্কুলের অশিক্ষক কর্মচারীকে মারধর করছেন স্কুলের ছাত্রছাত্রীরা, একই সঙ্গে অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে স্কুলের ছাত্রছাত্রীদেরকে মারধরের অভিযোগ। এবং মারধর মানে দুই পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি, মারামারি, চুলোচুলির ঘটনা। মানে একটা বিভৎস ছবি, যে ছবি আমরা দেখাচ্ছি, বিশেষ করে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ছবি, তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই হইচই পড়েছে। জানা যাচ্ছে একজন প্রাক্তন ছাত্র, তার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন ছিল, এবং এক্ষেত্রে কি নামে সার্টিফিকেট হবে তা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। ওই এক প্রাক্তন ছাত্র, তিনি তার যে সংশোধিত নাম, সেই নামে সার্টিফিকেট দাবি করছিলেন, কিন্তু যে অশিক্ষক কর্মচারী, তিনি নাকি বলেন যে রেজিস্টারে অর্থাৎ নথিতে যে নাম রয়েছে সেই নামেই সার্টিফিকেট দেওয়া সম্ভব। এ নিয়ে বিবাদের সূত্রপাত। কিন্তু এরপরেই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই মহিলা অশিক্ষক কর্মীর উপরে চড়াও হন। মহিলা অশিক্ষক কর্মী তিনিও থেমে থাকেননি, তিনিও পাল্টা মারধর করে। স্টাফ রুমের মধ্যে এমন ঘটনা ঘটে, দীর্ঘক্ষণ হাতাহাতি, মারামারি, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর একদমই সেবক, মানে এটা কোনো শিক্ষাঙ্গনের ছবি, কোনো স্কুলের স্টাফ রুমের ছবি, সেটা তো দেখে বোঝার কোনো উপায় নেই। মানে এইরকম একটা পরিস্থিতি কি করে হয়? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না, এতক্ষণ ধরে এরকম হাতাহাতি চললো। দেখো, অনেক সহশিক্ষকের সামনে ঘটনা ঘটে, কিন্তু যেহেতু ছাত্রীরা ছিলেন, মহিলা অশিক্ষক কর্মী ছিলেন, ফলে তাদেরকে ঠিকভাবে নিরস্ত করা যায়নি। মুখে তাদেরকে থামার কথা বলা হয়। তবে আমরা যেটা জানতে পারছি, শুধু এখানেই গোলমাল না, এরপরে যখন হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া হয়, তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরো এক সহশিক্ষকের উপর অশিক্ষক কর্মচারীর স্বামী এবং তার দলবল, তারা পাল্টা হামলা চালায়। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় প্রধান শিক্ষকের ইন্ধন রয়েছে, এমনটা চাঞ্চল্যকর অভিযোগ করছেন এই অশিক্ষক কর্মচারী। অন্যদিকে অশিক্ষক কর্মচারী তিনি সঠিকভাবে কাজ করতেন না, এমনটা বলছেন টিআইসি। সব মিলিয়ে অশিক্ষক কর্মচারী আর টিআইসির মধ্যে যে বিবাদ, এই বিবাদই ছাত্রছাত্রীদের মধ্যেও ছড়িয়েছে, এবং ছাত্রছাত্রী আর এই অশিক্ষক কর্মচারীর মধ্যে মারধরের ঘটনা, হাতাহাতি ঘটনা ঘটেছে, এমনটাই প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ। নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। মত পার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মত বিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক। শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক। ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি। সন্দেশখালীতে ফের দাপাদাপি শাহজাহান গ্যাংয়ের।
এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি। ন্যাজাটের খাস সাগদায় রাতে বাড়ি ঘিরে পর পর গুলি। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, শাহজাহান তো এখন জেলে, তার গ্যাংয়ের এত প্রতিপত্তি এখনো, কাল ঠিক কি ঘটেছে? দেখো মিমি, এই যে শাহজাহান শেখের যে দুষ্কৃতী বাহিনী, তার দাপাদাপি এখনো যে সন্দেশখালীতে চলছে, তার খবর এর আগেও আমরা বহুবার করেছি। আবারও তার কিন্তু সেই শাহজাহানের যে দলবল তাদের বিরুদ্ধেই কিন্তু আবার অভিযোগ উঠলো যে এই যে সন্দেশখালীর খাস সাগদা এলাকার সেখানকার বিজেপি নেতা, তার বাড়িতে গতকাল রাতে গিয়ে শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনী চড়াও হয় বলে অভিযোগ, এবং সেখানে তার সেই খাস সেই বিজেপি নেতা জুম্মান শেখ, তার বাড়িতে লক্ষ্য করে গুলি চালানো হয়, বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এবং এলাকার লোকজন যখন গুলির আওয়াজ পেয়ে বাইরে আসে, তখন কিন্তু যে দুষ্কৃতীরা মাঠ দিয়ে পালিয়ে চলে যায়। এরপর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং নেজার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এসে যে গুলির খোল এবং হচ্ছে বিভিন্ন দেওয়ালে যেসব জায়গায় গুলি লাগে সেসবগুলো পরীক্ষা করে দেখে এবং গুলির খোলগুলো তারা নিজেদের হেফাজতে নিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে নেজার থানার পুলিশ। এবং এই বিষয়ে কিন্তু রীতিমতো এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কারণ এলাকার মানুষের যেটা দাবি যে কয়েক বছর ধরে এলাকার যেসব বিজেপি কর্মী সমর্থকরা, তারা সে শাহজাহান বাহিনীর ঔদ্ধত্যের কারণে তারা বাইরে লুকিয়েছিল। এবং এখনো শেখ শাহজাহান জেলে, অথচ তার সাকরেদদের দাপাদাপিতে রীতিমতো আতঙ্ক এলাকায়। অনেক ধন্যবাদ তোমায়। সবার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল টেল কেঁপে উঠলো। পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে, আমারে আজকের মেরে দিচ্ছিল। আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি। বিজেপির ভালো এখানে উন্নতি হয়েছে, সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনীর তাণ্ডব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে প্রার্থনা করছি যাতে আমার জীবননাশ না ঘটে। নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে বিপাকে স্বামী। তদন্তে তার কীর্তি ফাঁস। কাঠগড়ায় স্বামীর বিরুদ্ধেই অত্যাচার, পরকীয়ার অভিযোগ স্ত্রীর। হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিল? সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে সোমরাজ। সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, কি অভিযোগ ছিল, তারপর কি পদক্ষেপ হলো? হ্যাঁ দেখো, 27শে মে 2025-এ লিখিত অভিযোগ করে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এই পান্ডুয়া থানায় একটি অভিযোগ করে। 25শে মে দিদির বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল মৌমিতা ঘোষ, তার স্ত্রী। তারপরেই পুলিশ তদন্ত নেবে বিষয়টা হাইকোর্টে গড়ায়। হাইকোর্টে যখন যায় বিষয়টা, তখন পুলিশকে নির্দেশ দেয় যে স্ত্রী মৌমিতা ঘোষ তাকে উদ্ধার করতে হবে, তাকে নিয়ে আসতে হবে। তখন তার জবানবন্দি নেয়, গোপন জবানবন্দি নেয় বিচারক। তারপরেই তার তদন্ত নামে পুলিশ তদন্ত নামে। সেখানে তার স্ত্রী গোপন জবানবন্দিতে তাকে বিচারপতিকে বলেন এবং যে শারীরিক মানসিক নির্যাতন করেছে এবং বিভিন্ন সময় তাকে অত্যাচার করতো। তার অত্যাচারের জেরেই তার মেয়ে আত্মহত্যা করে।